হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে ওইভাবে রেগুলার ব্লগ দেওয়া হয় না, কারণ আসলে মন মানসিকতা বেশি ভালো থাকে না, যার কারণে দিতে পারি না। দারাজ থেকে 2টা জিনিস অর্ডার করেছিলাম, খুবই দরকারি 2টা জিনিস। আর এখানে একটা আমি গ্যাসের চুলার জন্য সেফটি ডিভাইস কিনেছি। এটা সিলিন্ডার গ্যাসের জন্য খুবই জরুরি, এই জন্যে কিনলাম। আর এই ডিভাইসটা খুবই ভালো আমার মনে হয়, যারা গ্যাস ব্যবহার করে সিলিন্ডার গ্যাস, তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। এটা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সাথে সাথে গ্যাসটা বন্ধ হয়ে যাবে, আগুন ধরার কোনো ভয় নেই। এজন্য কিনে রাখলাম। আর আমার হাজব্যান্ড আসলে অনেক ভয় পায়, অনেক দিন হলো বলছে, আসলে আমি ওইভাবে গুরুত্ব দেইনি। আর বাড়িতে কিছুদিন আগে একটা গ্যাস ফেটে যে আগুন ধরেছিল, যার কারণে আর কি কেনা হলো, কিনে ফেললাম অবশেষে। আর আসলে সম্পূর্ণ এটা হলো মিটারের ভিতরে, এই মিটারটার ভিতরেই সব কিছু আছে। এটা কিনে ফেললাম। আর এখানে আমি একটা গিজার কিনেছি, ইলেকট্রিক গিজার কলগুলো। এটা আমি যে বাসাতে ব্যবহার করি, আমার প্রায় 5 বছর হলো একটা ব্যবহার করছি, অনেক ভালো। এটা আমি বাড়িতে লাগাবো, যদিও বাড়িতে 2টা গিজার আছে নিচতলা, আমি চাচ্ছি উপরে আর কি এইগুলি আমি লাগাবো। এই জন্য এখানে একটা কিনলাম, আরও 2টা কিনতে হবে, প্রত্যেকটা রুমে আর কি গিজার লাগাবো। আর দেখা যায় যে যেগুলি থাকে আর কি ট্যাঙ্কি, ওগুলি দেখা যায় যে গরম হতে অনেক সময় লাগে, দেখা যায় ওগুলি দিয়ে বসে থাকা লাগে। আর এটা কিন্তু সাথে সাথে গরম পানি বের হয়, মানে 1 সেকেন্ডের ভিতরেই। আমার কাছে এটাই ভালো লাগে। আর দেখা যায় যে ট্যাঙ্কিগুলো ওইটা অনেক দিন থাকলে পানিটা কেমন জানি একটা আঠালো হয়ে যায়, আমার কাছে ওটা ভালো লাগে না। নিচতলাও যদি ওইগুলি লাগাতে চেয়েছিলাম, তা লাগালাম না। এটা কিন্তু আবার ব্যবহার করতে গেলে একটু সাবধানে করতে হবে। এটা আগে নর্মাল পানিটা ছাড়তে হয়, তারপরে আর কি গরম পানিটা। যদি আপনারা ভালোভাবে চালাতে পারেন, অনেক বছর যাবে। আমি আমার বাসাটা এই শীতে 5 বছর হয়ে যাচ্ছে, আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে। এখন বাড়িতে যে এগুলি লাগাবো, আপাতত মেয়ের বাথরুমে এটা দিব, পরবর্তীতে আমারটা আমার ছেলেটাতে লাগাবো পরে। আর আমি সব সময় টুকিটাকি কেনাকাটাগুলো দারাজ থেকেই করে থাকি। আলহামদুলিল্লাহ, দারাজে এখন পর্যন্ত আমি কোনো কিছু কিনে ঠকিনি। সব কিছু মোটামুটি আমার যেগুলি পছন্দ করেছি সেই রকমই পেয়েছি। আর দেখা যায় যে অনেক দিন হলো বাড়িতে যাওয়া হয় না, মেয়ের পরীক্ষা, ছেলেকে নিয়েই যেতে হবে। যেহেতু কিছুদিন আগে আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি একা একা বাড়িতে। যদিও আমার যা আছে, ভাসুর আছে, সমস্যা নেই, তারপরেও আর কি একটু ঘুরে আসতে হবে। ছেলের 4 দিন মাদ্রাসা বন্ধ থাকবে, এগুলো একটু গুছিয়ে রাখছি। আর বিকেলবেলা একটু বাজারে গিয়েছিলাম, যেহেতু বাড়িতে যাব, একটু বাজার করে রেখে যাচ্ছি। এখানে কিছু পেঁয়াজ কিনেছি। আর পেঁয়াজ আলুর অনেক দাম, দেখা যায় এই সিজনে কিন্তু অনেক কম থাকে, কিন্তু দেখা যায় যে সব কিছুরই দাম বেশি। এখানে আমি 1 কেজি পেয়ারা নিয়েছি, পেয়ারার দামটাও অনেক বেশি নিল। আর এখানে আমি জলপাই কিনেছি, আমার মেয়ে জলপাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, সেজন্য জলপাই কিনলাম। তারপরে ফুলকপি কিনলাম, বাসার সামনে থেকে লাউটা কিনলাম, লাউটা অনেক সুন্দর ছিল, একদম কচি। আমার ছেলে আবার ফুলকপি ভাজিটা খেতে অনেক পছন্দ করে, যেহেতু এখন শীত, আর শীতকালের সবজি তো এগুলিও। আমার কাছে ফুলকপিটা ভীষণ পছন্দ। এরপরে এগুলি একটু গুছিয়ে রেখে দেব। আর এখানে 1 হালি লেবু কিনেছি, যদিও শীতের মধ্যে কিন্তু লেবু খেতে ভালো লাগে না। আর এখানে আলু কিনেছি, আর আলুগুলো কিন্তু আসলে বেশি দিন থাকে না। তারপরে আমি 2 কেজির মতো আলু নিয়েছি। আসলে ইউটিউব এমন একটা জায়গা, এখানে আপনারা যদি সামনে এসে কাজ করেন, তাহলে আপনাদের অনেক ভিউ হয়। আর দেখা যায় এখন কাপল ব্লগ বেশি হয়, যার কারণে আসলে বেশি
একটা ভালো ব্লগ যারা করে ওদেরটা আসলে ওইভাবে দেখে না। আসলে ইউটিউবে আসলে নোংরামিটাই আসলে মানুষ বেশি দেখে। তারপরেও যাই হোক, কাজ করে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর এইখানে আমি একটু জলপাইয়ের মোরব্বা তৈরি করছি। আমার ছেলে জলপাইয়ের মোরব্বা খেতে চেয়েছিল। এখানে আমি মোরব্বাটা কিভাবে তৈরি করেছি আপনারা চাইলে আমার চ্যানেল ডেইলি কুকিং বাই নিশাত থেকে দেখে আসতে পারেন মোরব্বাটা কিভাবে তৈরি করেছি। আর যদি আজকে মিনি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।